নমস্কার বন্ধুরা, টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অনেক দিন কিছু পার্সোনাল কারণবশত আপনাদের কাছে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, অথচ আপনারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন। আশা করছি আপনারা ভবিষ্যতেও আমার পাশে থাকবেন। আর অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টের অ্যান্সার দেওয়াও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কিছু পার্সোনাল কারণের জন্য। আশা করছি এখন আপনারা কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আপনারা কোনো কাটিং বা সেলাইয়ের যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সেলাই দেখানোর চেষ্টা করব, কাটিং দেখানোর চেষ্টা করব। তা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের আমি এই বেনারসি শাড়িটার ব্লাউজ পিস কাটিং করে আপনাদের দেখাবো। সামনে ব্রাকাট ব্লাউজ আর পিছনে হুক দেওয়া চৌকো গলা ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এটা হচ্ছে বেনারসি শাড়ির আঁচলের অংশ। দেখুন, এটা হচ্ছে বেনারসি শাড়ির আঁচলের অংশ। আর এই ঠিক আঁচলের এই পরে রয়েছে ব্লাউজ পিসটা। অনেক সময় কোমরের অংশে ব্লাউজ পিস দেওয়া থাকে। পিসটা কাটিং করে নিয়ে আমি কাটিং দেখাবো আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে ব্লাউজের পিসটা কাটিং করে নিয়েছি আর ব্লাউজের পিসের জন্য লাইলিন কাপড়ও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটা লাইলিন কাপড়। আগে আমি লাইলিন কাপড়ের উপর কাটিং করব, তারপর ব্লাউজ পিসের উপর বসিয়ে কাটিং করে নেব। তো লাইলিন কাপড়টা প্রথমে আমি দু ভাঁজ করে নিয়ে নেব। বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে আর খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে। উপরে যেহেতু কাপড়টা একটু অসমান রয়েছে সেই জন্য ওটা সমান করে দাগটা টেনে নেব। আর ব্লাউজের পিছন সাইডের পাটটা আগে কাটিং করব। আগে ঝুলের মাপটা নেব। ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি করে নেব। ঝুল 14 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি করে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এদিক থেকে সমান করে নিয়ে দাগটা টেনে দেব। এবারে পুটের মাপ নিয়ে নেব। পুট এখানে পিছন গলা অনুযায়ী পুটের মাপ আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এদিক থেকেও সমান করে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, দাগটা সমান হওয়ার জন্য। এবারে মোহরার জন্য উপর থেকে 6 ইঞ্চি নামিয়ে দিলাম। এবারে ছাতির মাপটা নিয়ে নেব। ছাতি 38 সাইজের ছাতি, সেটাকে 4 ভাগ করে নেব। 4 ভাগ করে নিলে হয় 9.5 ইঞ্চি। আরও 2 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে নেব। তো এখানে 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম। কোমর এখানে 33 ইঞ্চি কোমর, সেটাকে 4 ভাগ করে নেব, নিলে হয় 8.5 ইঞ্চিতে। আর 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব। আরও 1.5 থেকে 2 ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন। তো উপরে ছাতি যা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কোমরের মাপ নিয়ে ফিটিংসের সময়ও ফিটিংস করে নিয়ে নিতে পারেন। তো উপর থেকে আমি কোমর পর্যন্ত সোজা করে দাগটা টেনে দিলাম। এবারে এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে আমি শেপটা দিয়ে দেব, যেমনটা পিছনের মোহরা শেপ দিতে হয়। এইভাবে শেপটা দেওয়ার পর মোহরার মাপটা অবশ্যই করে দেখে নেব যদি ঠিকঠাক আসছে কিনা। সেই জন্য উপর থেকে 1/2 ইঞ্চি মতন বাদ দিয়ে ফিতে ধরে আস্তে আস্তে এইভাবে মেপে দেখে নেব যে মোহরার মাপটা ঠিকঠাক আসছে কিনা, তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনাই থাকবে না। এবারে এদিক থেকে 2 ইঞ্চি 2 সুত মতন মেপে নেব। পিছন গলা মাপ যদি কাঁধের অংশ থেকে নেওয়া হয় তাহলে উপর থেকে মেপে নেব, আর যদি পিঠের নিচের অংশটুকুনি মাপা হয় তাহলে সেইটুকুনি দেখে নেব। তো এখান থেকে আমি মাপটা রাখবো 4 ইঞ্চি মতন রাখবো। সেই জন্য আমি কি করছি, 1 ইঞ্চি বেশি করে নিয়ে দাগ দিয়ে নিলাম 5 ইঞ্চিতে। এখানে চৌকো গলা শেপ দেব, এই জন্য এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এবারে উপর থেকে সোজা করে দাগটা টেনে দেব। আপনারা যে কোনো শেপ আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতন। এখান থেকে আমি 2.5 ইঞ্চি মতন নিয়েছি, আপনারা চাইলে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতন। কতটা আপনারা চৌকো গলা শেপ করতে চাইছেন সেই মতন আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে টেকিংয়ের মাপটা নিয়ে নেব। এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটি টেকিং দিয়ে দেব। উপর থেকেও 4 ইঞ্চি মাপ করে এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি টেকিংয়ের জন্য এখানে আমি নিয়ে নেব। এখানে আরও একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, যদি আপনারা পিছনে হুক আর হুক ঘর করতে চান অবশ্যই করে 1/2 ইঞ্চি মতন এক্সট্রা করে মাপটা নিতে হবে। এখানে আমার এক্সট্রা মাপ নেওয়া হয়নি, সেই জন্য কাপড়টা একটু 1/2 ইঞ্চি মতন সরিয়ে দিয়ে এখানে কিন্তু হুক আর হুক ঘরের জন্য নিয়ে নিলাম। যেহেতু সামনে আমার ব্রাকাট ব্লাউজ, সেখানে কিন্তু কোনো হুক আর হুক ঘর হবে না, পিছনে হুক আর হুক ঘর হবে আর সামনেই ব্রাকাট ব্লাউজ হবে, বুঝতে পেরেছেন? সেই জন্য 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা এইভাবে সরিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা
এক্সট্রা করে মাপ নিয়ে তারপর মাপটা নিয়ে কাটিং করতে পারেন। তো এখানে পিছন পার্টটা আমি এখানে কাটিং করে নিয়েছি, এবারে সামনের পার্টটা কাটিং করব। তো সামনের পার্টটা কাটিং করার জন্য আগে আমি পেপারের উপর কাটিং করব, যেহেতু সামনে ব্রাকার ব্লাউজ সরাসরি কাপড়ের উপর কাটিং করা সম্ভব নয়, সেই জন্য পেপারের উপর আগে আমি কাটিং করে নেব। সেই জন্য এদিক থেকে 1.5 ইঞ্চি মতন মেপে নিয়ে তারপর সোজা করে কিন্তু আমি এখানে দাগটা টেনে দেব। তো এইভাবে আমি দাগটা টেনে দিলাম। এবারে পিছনের পার্টটা নেব, আর পিছনের পার্টে যে হুক আর হুক করার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু ভাঁজ করেই তবে কিন্তু এখানে দাগটা দেবো, যেহেতু সামনে কিন্তু কোনো হুক আর হুক ঘর হচ্ছে না, আর এক্সট্রা মাপ ওটা কিন্তু হুক আর হুক ঘরের জন্য, সেজন্য ওটা ভাঁজ করে তবেই মাপটা কিন্তু যেমনটা রয়েছে সেই বরাবর আমি এখানে কাটিং করে নিলাম। এবার ওই পিছনের পার্টটা আমি তুলে দেব। এবারে এই সামনের মোহরা শেপটা দেবো, তার জন্য 1/2 ইঞ্চি নিচে নামিয়ে ঠিক এইভাবেই কিন্তু আমি সামনের মোহরা শেপটা দিয়ে দিলাম। এবারে পিছন গলা যেমন 2 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম ঠিক তেমনটাই নিয়ে নিলাম। এদিক থেকেও সমান করে মেপে উপর থেকে কিন্তু 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। এদিক থেকেও সমান করে নিলাম, নিয়ে 7 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে দেব, দিয়ে দিলাম। এবারে উপর থেকে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আপনারা চাইলে 5 ইঞ্চিতেও দাগ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আর এদিক থেকে 3 ইঞ্চি এইভাবে সামনের শেপটা দিয়ে নিলাম। এবার পয়েন্টের মাপটা নিয়ে নেব। পয়েন্টের মাপ যেহেতু 9.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা করে 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে টেনে দেব। পয়েন্টের মাপটা জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবারে আমি এখানে 38 সাইজ ছাতি, সেটাকে 10 ভাগ করে নেব, নিলে হয় 3.8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আরও একবার 3.8 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা করে আরও একবার দাগ দিয়ে দেবো। 1 ইঞ্চি এক্সট্রা আপনারা দিতেও পারেন, না নিতেও পারেন, যেহেতু সামনে হুক আর হুকর হচ্ছে না, নেওয়ার দরকার নেই। এখানে ছাতি ভারীর জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এদিক থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম, দুদিক থেকে 1.5 ইঞ্চিতে, আর এদিক থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে শেপটা কিন্তু এখানে দিয়ে দেবো 2.5 ইঞ্চিতে। আর এদিক থেকে যে 1.5 ইঞ্চির উপর থেকে এইভাবে সোজা করে দাগটা টেনে দিলাম। এখানে কিন্তু মাঝখান বরাবর দাগটা দিয়ে দিতে হবে। ফিতে ধরে আপনারা এইভাবে 2 ভাঁজ করে নিয়ে মাঝখানের অংশ বের করে নিতে পারেন। এদিক থেকেও 1.5 ইঞ্চির উপর থেকে এইভাবে সোজা করে দাগটা দিয়ে একটু রাউন্ড করে শেপটা দিয়ে নিলে খুব ভালো হয়, না হলে বক্সটা সুচালো ভাব চলে আসে। এবার উপর থেকে এইভাবে জয়েন করে দেব। নিচে থেকে 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, দিয়ে দাগটি সোজা করে টেনে দেব। মাঝখানে যতটা বরাবর নেওয়া হয়েছিল সেই বরাবর দাগটা সোজা করে টেনে দেব। এবারে উপর থেকে এইভাবেও দাগটা সোজা করে দিয়ে দেবো। এবার এদিক থেকে 1/2 ইঞ্চি মতন নিচে নামাবো, আর এদিক থেকে 1.5 ইঞ্চি মতন আবারও যেমনটাই শেপ দিতে হয় তেমনটাই শেপ দিয়ে নেব। এইভাবে দিয়ে রাউন্ড করে শেপটা দিয়ে নেব। আর এদিক থেকে 1.25 ইঞ্চি থেকে 1 ইঞ্চি দাগটা দিয়ে আপনারা এইভাবে দাগটা টেনে দিতে পারেন। এইভাবে শেপটা দিয়ে নেব। আর এদিকে যে দাগটা দিয়েছিলাম তার থেকে আবারও 1/2 ইঞ্চি নিচে নামিয়ে এদিক থেকে সোজা করে দাগটা টেনে দেব। এবারে আমি বেল্টের শেপটা দিয়ে নেব। বেল্টের শেপটা দেওয়ার জন্য পিছনের পার্টটা নিয়ে নেব। পিছনের পার্টটা এইভাবে যতটা রয়েছে ততটা নিয়ে নেব। নিয়ে এবার নিচের অংশ কতটা নেব তার জন্য এই উপরে যতটা মাপ রয়েছে সেই মাপ বরাবর এইভাবে দেখে নেব যে কতটা আসছে। তো এখানে আমার কতটুকু আসছে, আর 2.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। তার থেকে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা করে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর যেহেতু এক্সট্রা নিচে আমি কোনো পট্টি লাগাবো না, তার জন্য আরও এক্সট্রা আমি এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে সোজা করে দাগটা টেনে দেব। বুঝতে পেরেছেন যে এইভাবে বেল্টের পাটটা নিলে নিচে কিন্তু কোনো পট্টির অংশ জুড়তে হয় না, যতটা অংশ কাপড় থাকবে সেটা ভাঁজ করে দিয়ে দিলে হয়ে যাবে। তো এইভাবে 2 থেকে 3 সুত নিচে নামিয়ে বেল্টের শেপটা আমি এখানে দিয়ে দেব। তো দেখুন এখানে 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, তো এই 4টে পার্ট আমি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু কাটিং করে নিয়েছি। তো দেখুন এবারে আমি লাইলিন কাপড়ের উপর বসিয়ে আগে কাটিং করে নেব। তো লাইলিন কাপড়ের উপর কিন্তু সরাসরি আমি কাটিং করে নিয়ে আগে পেপারের উপর কাটিং করলাম, তারপরে কিন্তু লাইলিন কাপড়ের উপর বসিয়ে কাটিং করছি। তো এখানে কাপড়টা এখানে আমি 2 ভাঁজ করে নিয়ে নেব। তো যেহেতু একটা সাইডে কিন্তু বন্ধ সাইড থাকতে হবে, কেননা যে কটরির যেটা রয়েছে সেখানে কিন্তু হুক আর হুকর হবে না, সেখানে কিন্তু বন্ধ সাইড থাকবে। সামনে 3টে পার্ট কিন্তু বন্ধ সাইড থাকবে, কটরির 2টো অংশ আর একটা বেল্টের অংশ, 3টে পার্ট কিন্তু বন্ধ সাইড থাকবে। সেই জন্য আগে বন্ধ সাইডগুলো আগে কাটিং করে নেব। তো দেখুন এখানে যে কাপড়টা ভাঁজ করে নিয়েছি সেই বরাবর পেপারটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। পেপারটা যেমনটা বসিয়েছি তেমনটাই বরাবর আমি এখানে দাগ দিয়ে নেব। এই কটরির পার্টটাও ঠিক দেখুন জয়েন্টের সাইডটা যে দিকটা বন্ধ সাইড রয়েছে সেই দিকেই কিন্তু আমি বসিয়ে রেখেই কটরির শেপগুলোও দাগ দিয়ে নেব।
তো এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু প্রত্যেকটা বলতে 3টে পার্ট আগে আমি এইভাবে বসিয়ে দাগ দিয়ে নেব। যদি আপনাদের এইভাবে দাগ দিতে অসুবিধা হয় তাহলে পিন দিয়ে আটকে নিয়েও আপনারা সরাসরি কাটিং করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো দেখুন দাগ দিয়ে নিয়েছি, এবার দাগ বরাবর এখানে 3টে পার্ট কাটিং করে নেব। তো দেখুন এখানে 3টে পার্ট কিন্তু আমি কাটিং করে নিয়েছি, এবারে বাকি পার্টগুলো কাটিং করব। তো দেখুন এই পার্টটা আমি ঠিক এইভাবে বসিয়ে নিলাম, আবারও নিয়ে দাগ দিয়ে দেব। এবারে দাগ বরাবর এখানে কাটিং করে নেব। দেখুন এখানে কিন্তু আমি সামনের পার্টগুলো কাটিং করে নিয়েছি, এটা যেহেতু বন্ধ সাইডটা ছিল সেই জন্য কাটিং করে নিলাম। আর এই যে কটনের শেপগুলো কিন্তু মাঝখানের অংশ দেখুন বন্ধ সাইড, প্রত্যেকটা পার্ট যে 3টে পার্ট কাটিং করেছি, তো এইভাবে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবারে মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করে নেব। তো দেখুন মেন কাপড়ের উপর আমি সরাসরি কিন্তু পিন দিয়ে আটকে প্রত্যেকটা পার্ট এইভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে একেবারে কিন্তু কাটিং করে নেব। আমি কিন্তু আপনারা এটাও করতে পারেন যে বসিয়ে মেন কাপড়ের উপর বসিয়ে কাপড়টা বড় করে কেটে সেলাই করে নিয়ে আবারও কাটিং করতে পারেন, কিন্তু এইভাবে করলে অনেকটা সময় যায়, সেই জন্য আমি পিন দিয়ে আটকে একেবারে কিন্তু সরাসরি কাটিং করে নিয়েছি। তো দেখুন সামনের পার্টটা কাটিং হয়ে গিয়েছে। এবারে কি করব, কেমনভাবে সেলাই করব সেটা আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই। যে এই পার্টগুলো সরিয়ে নিলাম, এবারে কটরির পার্ট দুটো নিলাম, এই পার্টটা নিলাম, আর কটরির যে ছোট পার্টটা নিচের পার্টটা রয়েছে সেটা এইভাবে উপরের অংশে বসিয়ে দেব, বুঝেছেন? এইভাবে বসিয়ে দিলাম। এবারে যেমনটা এইভাবে বসিয়ে যেমন কটরি সেলাই করা হয় তেমনটাই কিন্তু করে নেব, কিন্তু সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাঝখানের অংশ কিন্তু সরে না যায়। ঠিক তার জন্য কি করব, এইভাবে কটরিটা ভাঁজ করে মাছ বরাবর আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। সুবিধার জন্য এইভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। এই পার্টটাও ঠিক আমি এইভাবে দাগ দিয়ে নিলাম, নিয়ে যেমনটাই দাগ দিয়েছি সেই দাগ বরাবর আমি এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করব। মাঝখানের অংশ থেকেই কিন্তু আমি আগে সেলাই শুরু করব, ধার ধরে সেলাই করব না, তাহলে দুদিকে হয়তো ছোট বড় হয়ে যেতে পারে, কিন্তু মাঝ বরাবর এইভাবে বসিয়ে যদি সেলাই করা যায় তাহলে দুদিকে সমানভাবে থাকে। ছোট বড় হলে একটু কাটিং করে আপনারা কিন্তু সেট করে নিতে পারেন। তো এইভাবে দিয়ে ঘুরিয়ে আবারও সেলাই করে আবারও এদিক থেকে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি, আর মাঝখানের অংশে একটু কাটিং করে দিলাম, কেননা একটু কেটে না দিলে টান ভাব চলে আসে। তো দেখুন এবারে টেকিংটা দিয়ে নেব, তার জন্য কাপড়টা আমি এইভাবে ভাঁজ করে নেব। আপনারা চাইলে কিন্তু টেকিংটা দিয়েও নিয়ে সেলাই করে নিতে পারেন। তো দেখুন একটা সাইড আমি টেকিং দিয়ে নিয়েছি, একই রকম ভাবে আরেকটা দিকেও আমি টেকিংটা দিয়ে নেব। তো আগে এইভাবে কিন্তু সেলাই করে নিয়ে যদি টেকিং দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই সহজ হয়। আর টেকিংটা দেওয়ার পর দিলে অনেকেরই কিন্তু যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো দেখুন কটরির শেপটা কত সুন্দরভাবে কিন্তু কটরির এইভাবে শেপটা হয়েছে। এবার এই সাইডেরটা জয়েন করে নেব। তো দেখুন উপর থেকে আমি একটুখানি বাড়িয়ে দেব, কিন্তু একদম সমানে সমানে কিন্তু সেলাই করব না, একটু বাড়িয়ে দিয়ে সেলাই করব। তো দেখুন এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি। আবারও বলছি যখনই সেলাই করব তখনই কিন্তু ডবল সেলাই দিয়ে নেব। তো এই পাশের সেলাইটা আমার হয়ে গিয়েছে আর এই সাইডের সেলাইটাও আমি করে নিয়েছি। এবারে গলার দিকে একটু কাপড়টা একটু বেড়ে রয়েছে, সেই জন্য একটু কাটিং করে নিলাম। তো দেখুন গলার শেপটা কিন্তু কত সুন্দর হয়েছে। এবারে বেল্টের পার্টটা সেলাই করে নেব। আবারও মাঝখান বরাবর বসিয়ে নিয়েই কিন্তু আমি সেলাই করব। মাঝখান দিয়ে সেলাইটা শুরু করব, এদিক থেকেও দিয়ে সেলাইটা আমি শুরু করলাম। আবারও ঘুরিয়ে নিয়ে অবশ্যই করে ডবল সেলাই দিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আমি সেলাই দিয়ে নেব এই পাশেরটা। তাহলে দুদিকে এইভাবে কিন্তু সেলাই করলে কোনো অসুবিধা হবে না, সাইডের কাপড়ও বেড়ে যাবে না বা কমও হবে না, দুদিকে কিন্তু সমান হবে। এবারে বেল্টের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি, আর দুটো বক্সের খাপ দেখো কত সুন্দর হয়েছে। এবারে সাইডের যে কাপড়ের অংশ বেড়ে রয়েছে সেগুলো একটু করে কাটিং করে নেব। এগুলো করে নেবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। সামনের পার্টগুলো কিন্তু জয়েন্ট হয়ে গিয়েছে। এবারে সামনের পার্টে আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। গলার পট্টিটা যখন আমি লাগাবো এইভাবে লাগাতে লাগাতে দেখুন কোণের যে কোণগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভাঁজ করে দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখুন এইভাবে ভাঁজ করে দেবেন। আবারও যখন কোণের অংশ আসবে আপনারা ভাঁজ করে দিয়ে কাটিং করবেন। যেহেতু যদি আপনারা তিরচা পট্টি না কেটে যদি সোজা পট্টি কাটেন এইভাবে করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে
না। তো গলার পট্টি যেমনটাই বসাতে হয় তেমনটাই বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে গলার পট্টির অংশে ভাঁজ করে দিয়ে নেব। তো দেখুন যেমনটাই পট্টি বসাতে হয় এইভাবে বসিয়ে নিয়েছি। যদি গলার পট্টি আপনারা বসাতে যদি না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন সামনের পাটটা সেলাই করে নিয়ে দিয়েছি। আর তিরচা পট্টি কাটিং না করেও কিন্তু সোজা পট্টি কাটিং করে দেখুন কত সুন্দরভাবে কিন্তু গলার শেপটা চলে এসছে। এবারে পিছনের পাটটা নিয়ে নেব। পিছনের পাটে আগে আমি কি করব, হুক আর হুক ঘরের অংশটা কিন্তু বসিয়ে নেব। হুক আর হুক ঘরের পট্টিটা যেমন বসাই তেমন বসিয়ে নিয়েছি দেখুন। আর পিছন গলা যেমন সামনের পট্টি জয়েন করেছি ঠিক তেমনটাই ভাবে পিছন গলারও পট্টিটা এইভাবে জয়েন করে নেব। এদিকের পাটটাও জয়েন করে নেব। আর ঠিক একই রকমভাবে আরেকটা সাইডের পাটও আমি কিন্তু এইভাবে জয়েন করে নেব। বুঝতে পেরেছেন? তো দেখুন আমি এখানে বসিয়ে নিয়েছি আর এই লটকনটাও আমি করে নিয়েছি, নিয়ে আর জয়েন করে এবার পিছন পাড়ে টেকিংটা দিয়ে নিতে হবে। তো পিছন পাড়ে টেকিং এর জন্য আপনারা চাইলে 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি মেপে নিয়ে টেকিংটা দিয়ে নিতে পারেন, বা গলার যে অংশটা রয়েছে এইভাবে কিন্তু ভাঁজ করে সেই সমান বরাবর আপনারা টেকিংটা দিয়ে নিতে পারেন। তো দু সাইডের দিকে আমি টেকিংটা দিয়ে নেব। তো দেখুন এখানে আমি টেকিংটা দিয়ে নিয়েছি আর সামনের পাড়ের সঙ্গে পিছনের পাড়ের কাঁধের অংশটা জয়েন করে নিয়েছি। এবারে পিছনের পাড়ে আমি পট্টি লাগিয়ে নেব। আর পিছনের পাড়ে পট্টি লাগানোর পরে সামনের পাড়ে কিন্তু আমি পট্টি লাগাবো না, ওখানে যেহেতু এক্সট্রা কাপড় নিয়েছি সেই কাপড়টা আমি এইভাবে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দেব। পিছনের পাড়ে পট্টি লাগানোর পরে তারপরেই কিন্তু আমি সামনের পাড়টা এইভাবে বসিয়ে নিয়ে জয়েন করে দেবো। বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে আমি কিন্তু পট্টি লাগিয়ে নিয়েছি। সাইডের পিনটা আমি কাজের সুবিধার জন্য আটকে রেখেছিলাম, সেটা আমি খুলে দিলাম। তো এবারে আমি কি করব, হাতার পাটটা জয়েন করব। হাতার কাটিং এর কিন্তু ভিডিও দেখানো হয়নি, এটা আগে আমি করে রেখেছিলাম। তো এখানে আমি পাপ হাতা স্লিপস করে রেখে দিয়েছি। আর এবারে এটা কিভাবে জয়েন করব, মাঝখানের অংশে এইভাবে বসিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে একটা সাইড জয়েন করব, আবারও হাতার পাটটা এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে এইভাবে জয়েন করব। হাতার পাটটা কিন্তু এইভাবে সেলাই করবেন, দেখবেন তাহলে কিন্তু কোনো ছোট বড় হবে না, আবারও বলছি। তো দেখুন এখানে কিন্তু আমি হাতার পাটটা আপনাদের সেলাই করে দেখে দিচ্ছি, আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আমি বারবার কিন্তু একই কথা বলি যে অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন দুদিকের পাটটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি। তো হাতার পাটটা সেলাই করার পর আপনাদের দেখিয়ে দিই, দেখুন এইভাবে কিন্তু আমি স্লিপস জয়েন করে নিয়েছি। এবারে সাইডের অংশে আমি কোনো ইন্টারলক সেলাই দেবো না, তার জন্য আমি কেমনভাবে সেলাইটা দিয়ে নেব দেখুন। প্রথমে কাপড়ের দুটো অংশ সোজা সাইড করব, সোজা সাইডের দিক থেকে সেলাইটা দিয়ে নেব, দিয়ে আর এটা পাটটা কিন্তু উল্টে দেব। তো দেখুন এইভাবে উল্টে দিলাম, দিয়ে এবারে যেমন আপনারা ব্লাউজ ফিটিংস করতে চান সেই মাপ নিয়েই কিন্তু আপনারা ব্লাউজটা ফিটিংস করে নেবেন। তো এদিক থেকে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, যেহেতু হাতার মুহুরির অংশটা অনেকটা চওড়া। তো আর এদিক থেকে আমি 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব মোহরা শেপটা, আর এদিক থেকে 1.5 ইঞ্চি মাপটা নিয়ে নেব। যাদের ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু এইভাবে সোজা সাইডের দিক থেকে সেলাই দিয়ে আবার উল্টে নিয়ে এইভাবে ফিটিংস করে নিতে পারেন, তাহলে কিন্তু সাইড থেকে কোনো সুতো বের হওয়ার সম্ভাবনা থাকেই না। এইভাবে আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে মাপ নিয়ে আমি দুদিকে ফিটিংস করে নিয়েছি। ফিটিংস করার পর ব্লাউজটা দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনারা সামনে ব্রা কাট ও পিছনে হুক দেওয়া ব্লাউজ করে ফিটিংস করেন কোনো অসুবিধা হবে না, দারুণ ফিটিংস হয় আর সামনের গলার শেপটাও খুব সুন্দর হয়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।